আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অনেক বেশি উচ্ছ্বাসিত, অনেক বেশি আনন্দিত। কারণ এখন থেকে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব। চলেন বেশি কথা না বলে ঝাঁপিয়ে পড়ি। মানে ইংরেজির উপর ঝাঁপিয়ে পড়ি, ইংরেজি শেখা শুরু করি। এর আগে আমরা পার্সন শিখেছিলাম। আপনারা যারা পার্সন এখনও শিখেননি তারা আমার পূর্বের ভিডিও থেকে পার্সনটি শিখে নেন। কারণ আজকের ইংরেজিতে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে পার্সন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইংরেজি শেখার জন্য শুরু করতে হবে পার্সন দিয়ে, তারপর টু বি ভার্ব। সুতরাং আজকের ক্লাসে আমরা টু বি ভার্ব শিখব। টু বি ভার্ব, টু বি ভার্ব মানে হওয়া ক্রিয়া। এই টু বি ভার্ব দ্বারা আমি ডাক্তার ছিলাম, আমি ডাক্তার হব, এমন ধরনের সেন্টেন্স তৈরি করা হয়। প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব হলো am is are। পাস্ট টেন্সের টু বি ভার্ব হলো was were। ফিউচার টেন্সের টু বি ভার্ব হলো shall be will be। এখন আমরা শিখব am is are এর ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব am is are এর ব্যবহার। আপনারা জানেন প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যে চারটি ধরনের বাক্য হয়। প্রত্যেকটা বাক্যই চার ধরনের হয়: হা বোধক, না প্রশ্নবোধক, হা প্রশ্নবোধক, না প্রশ্নবোধক। এখন আমরা শিখব am is are এর হা বোধক বাক্য। আমি এখানে হোয়াইট বোর্ডে একটি সূত্র লিখেছি, হা বোধক সূত্র, মানে হা বোধক বাক্যের সূত্র। সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট। এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি আপনাদের সুবিধার জন্য। যেমন ফার্স্ট পারসন আই এম, আমি হই, উই আর, আমরা হই। সেকেন্ড পারসন ইউ আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর, তোমরা হও। থার্ড পারসন হি অথবা শি ইজ, সে হয়, দে আর, তারা হয়। থার্ড পারসন অনেক হতে পারে। রাফি ইজ, রাফি হয়, রাফি অ্যান্ড রাব্বি আর, রাফি এবং রাব্বি, রবি হয়, রাফি অ্যান্ড রবি আর, রাফি এবং রবি হয়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। আই এম ইংলিশ টিচার, আমি ইংরেজি শিক্ষক। হি ইজ সিক, সে অসুস্থ। রাফি ইজ এ গুড স্টুডেন্ট, রাফি একজন ভালো শিক্ষার্থী। ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। উই আর গুড, আমরা ভালো। এখন আমার বিষয় হচ্ছে am is are কিভাবে ব্যবহার হয়, কোন সাবজেক্টের সাথে am হয়, কোথায় is হবে, কোথায় are হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে নোট লেখা আছে। I এর সাথে am, সবসময় মনে রাখবেন I এর সাথে am, এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে is, আর বাকি সব ক্ষেত্রে আর হবে। অর্থাৎ I এর সাথে am, থার্ড পারসন সিঙ্গুলার হলে is, আর বাকি সব ক্ষেত্রে আর হবে। আপনারা যদি একটু চিন্তা করেন দেখবেন সেন্টেন্স তৈরি করা একেবারে সহজ। আপনি যদি ইচ্ছে করেন 100 কোটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন am is are দিয়ে আজকের পর থেকে। ইতিমধ্যে আমরা হা বোধক বাক্যের সূত্র শিখেছি, সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট, এবং হা বোধক বাক্য কিভাবে তৈরি করে am is are দ্বারা সেটাও শিখেছি। এখন শিখব am is are দ্বারা না বোধক বাক্য কিভাবে তৈরি করে। এখন আমরা শিখব am is are এর না বোধক বাক্য। am is are এর না বোধক বাক্যের সূত্র হলো সাবজেক্ট and is are not object। যেমন I am not, আমি নয় অথবা আমি না। We are not, আমরা নয়। You are not, তুমি নয় অথবা তুমি না। You are not, তোমরা না। He অথবা she is not, সে নয়। They are not, তারা নয় অথবা তারা না।
থার্ড পারসন, রাফি ইজ নট, রাফি নয় অথবা রাফি না। রাফি অ্যান্ড রবি আর নট, রাফি এবং রবি নয়। এখন আমরা এক্সাম্পলগুলো, উদাহরণগুলো দেখলেই এই বিষয়ে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। আই অ্যাম নট ইংলিশ টিচার, আমি ইংরেজি শিক্ষক না। হি ইজ নট সিক, সে অসুস্থ না। রাকিব ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, রাকিব খারাপ ছাত্র নয়। উই আর নট ব্যাড পারসন, আমরা খারাপ মানুষ না। এখন আমরা শিখব অ্যামিজারের হা প্রশ্নবোধক, অর্থাৎ অ্যামিজার দিয়ে আপনি কিভাবে মানুষকে প্রশ্ন করবেন। তো শুধু বললেই হবে না, মানুষকে প্রশ্নও করতে হবে। এখন শিখব অ্যামিজারের হা প্রশ্নবোধক। অ্যামিজারের হা প্রশ্নবোধক বাক্যের সূত্র। শুরুতে অ্যামিজার চলে আসবে। যখন আমরা অ্যামিজার দ্বারা কাউকে প্রশ্ন করব, তখন শুরুতে আপনি অ্যামিজার নিয়ে আসবেন। অ্যামিজার সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। যেমন এম আই, আমি কি হই। তারপরে হয়েছে আর উই, আমরা কি হই। আর ইউ, তুমি কি হও। আর ইউ, তোমরা কি হও। ইজ হি, সে কি হয়। আর দে, তারা কি হয়। ইজ রাফি, রাফি কি হয়। আর রাফি অ্যান্ড রবি, রাফি এবং রবি কি হয়। অর্থাৎ শুরুতে যখন অ্যামিজার চলে আসবে তখন প্রশ্ন হয়ে যাবে। এম আই, আমি কি হই। আর ইউ, তুমি কি হও। আর ইউ, তোমরা কি হও। ইজ ই, সে কি হয়। আর দে, তারা কি হয়। ইজ রাফি, রাফি কি হয়। আর রাফি অ্যান্ড রবি, রাফি এবং রবি কি হয়। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এম আই ইংলিশ টিচার, আমি কি ইংরেজি শিক্ষক। ইজ হি সিক, সে কি অসুস্থ। আর ইউ ম্যাড, তুমি কি পাগল। আর দে ক্লেভার, তারা কি চালাক। এই মুহূর্তে আমরা অ্যামিজার দ্বারা কিভাবে প্রশ্ন তৈরি করব সেটা শিখে ফেললাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে হা প্রশ্নবোধক। হা প্রশ্নবোধক। এখন শিখব কিভাবে না প্রশ্ন তৈরি করতে হয়। আমি দুঃখিত, পাশের বিল্ডিংয়ে টুকটাক কাজ হচ্ছে, এজন্য সাউন্ড হচ্ছে। সো এখন আমরা শিখব না প্রশ্নবোধক বাক্য। অ্যামিজারের ব্যবহার। না প্রশ্নবোধক বাক্যের সূত্র। শুরুতে অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে অবজেক্ট, তারপরে কমা। অর্থাৎ অ্যামিজার সাবজেক্টের পরে নট হয়ে যাবে, তখন প্রশ্নটা হয়ে যাবে না প্রশ্নবোধক। যেমন অ্যাম আই নট, আমি কি না। আর উই নট, আমরা কি না। আর ইউ নট, তুমি কি নয়। আর ইউ নট, তোমরা কি নয়। ইজ হি নট, সে কি নয়। আর দে নট, তারা কি নয়। ইজ রাফি নট, রাফি কি নয়। আর রাফি অ্যান্ড রবি নট, রাফি এবং রবি কি নয়। এখন আমরা এক্সাম্পল দেখব। অ্যাম আই নট ইংলিশ টিচার, আমি কি ইংরেজি শিক্ষক নয়। ইজ হি নট সিক, সে কি সুস্থ নয়। আর ইউ নট ম্যাড, তুমি কি পাগল নয়। আর দে নট ক্লেভার, তারা কি চালাক নয়। আমরা শিখে গেলাম অ্যামিজারের ব্যবহার খুবই প্র্যাকটিক্যালি, কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আপনারা বিভিন্ন সময় অ্যামিজারের ব্যবহার দেখেছেন, বই, পত্রিকা, বিভিন্ন জায়গায় অ্যামিজার থাকে। আমরা কীভাবে শিখব। এখন আপনি কোটি কোটি শব্দ তৈরি করতে পারবেন। যেমন ইউ আর ডক্টর, তুমি ডাক্তার। ইউ আর নট ডক্টর, তুমি ডাক্তার না। আর ইউ ডক্টর, তুমি কি ডাক্তার। আর ইউ নট ডক্টর, তুমি কি ডাক্তার না। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, সে খুবই বুদ্ধিমান। হি ইজ নট ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয়।
ইজি ইজি ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান, ইজি নট ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান নয়। এভাবে আপনারা কোটি কোটি শব্দ তৈরি করতে পারবেন। আজকে ইংরেজি শেখার প্রথম ধাপ ছিল। আশা করি আজকের পর থেকে আপনারা ইংরেজিতে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি কথা বলার জার্নিটা শুরু করতে পারবেন। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।